২০০৪ সালের ১লা এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি ১০ ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিতি পায়। বলা হয়, অস্ত্রগুলো ভারতে যাচ্ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের জন্য। তৎকালীন বিএনপি সরকারের সাথে তিক্ততা বাড়ে ভারতের। 1-11-এর সরকারের সময় ২০০৭ সালে গ্রেপ্তার হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মামলায় গ্রেপ্তার দেখায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চূড়ান্ত বিচারে লুৎফুজ্জামান বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বিচারিক আদালতের রায়ের পর সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। মামলার অস্ত্র আইনের যাবজ্জীবনের সাজা থেকে খালাস পান বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৫ জন। পরেশ বড়ুয়াকে ১৪ বছর এবং অন্য ৪ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারপতি মোস্তফা জামান ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। ১০ বছর করে সাজা হলেও তারা দীর্ঘদিন থেকে জেলে আছে, এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না। দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর, মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। এই মামলায় ৭৮ দিন রিমান্ডে নেওয়া হয় লুৎফুজ্জামান বাবরকে। তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। কিন্তু ৭৮ দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। দীর্ঘ ১৭ বছর এই মামলায় কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।